চরিত্র দোষ বলে আমার চরিত্র। আমি দুর্দিনেও আছি, আমি কি যাই, আমাকে অনেক সময় ধমকায়, আমার ছেলেকে দিয়ে ধমকাইছে। তুমি তোমার দিদি ওকে আমি কিন্তু বাবু তোমার পাশেও নেই, আর ওরাকে সরাসরি বলবে আমার বাবার কাছে যাবে, আমার কাছে আসছি বলছে আপনি কি না, তোমার দয়া তোমার, তুমি যেমন আমি তোমাকে দান করাইছিলাম, তুমি আমার দেখুন 2 নম্বরই, তুমি আমার ছাত্র, তুমি আমার কাছে কী বলছো, তুমি আমার ছাত্র, তুমি আমাকে কী বলছো, কেন বলছো? তোমার চরিত্র দোষ বলে আমার চরিত্র। আমি দুর্দিনেও আছি, অতএব আমার কাছে আমাকে ওই জন্য ইয়ে দিয়েছিল, বার্ধক্য ভাতাটা দিয়েছিল। বার্ধক্য ভাতা দেয়নি এই বছর দরকার নেই। বার্ধক্য ভাতার মতো তুমি সে আমার সাথে কত ছোট, সে পেয়ে গেছে, তার ঘরের ফ্যামিলি ট্যামিলি সব পেয়ে গেছে। এই তো বলছো এখন এদের তৃণমূলের বুথ সভাপতিরতি আমাকে দাদা বল, দাদা আপনি সত্যিকার একটা তারা আমাকে কিছু আমি তো কি সালাম লাগবে না, আমার কাছে ওই আমার ছেলেকে দিয়ে এই করছে, আমি তোমার বাবাকে এই করছি, ঠিক আছে আমার তো বয়স হয়ে গেছে, মেয়েদের তুই যা, তাদেরকে বলি যা তুই মেয়েদের যা। এখন তো দেখছি এখন এটা আসার একটা সুযোগ আছে, দেখতে পাচ্ছি এখন একটা সবাই হয়েছে, কিন্তু এটাই যে কতটা কী করে এত মানে জানেন তো, কত সব 2 নম্বরই ব্যাপার না, মিথ্যা কথা বলে, ডবল মিথ্যা কথা, মানুষ তো সুস্থ মাথায় নাই, সব তো নেশা ভাঙছে। এখন যে শূন্য আছে সেটা কি শূন্যটা হয়তো আমি আশা করি ছিল, যেমন আমার একটা কেরল টেবিল আছে, আরও নাহলে আপনি বলুন না, মেয়েটা মরল অভয়া? অভয়া, হ্যাঁ, তার মা চলে গেল তৃণমূলে, বিজেপিতে গেল। এইটা আমি তো আসছি যে মানে যে মেয়েটা আমার যে তাকে রক্ষা করলো, করলো, তার করতে তুলে কতখানি হলো, এখন সে চলে গেল। আমি এইটা আসতে কি আছে, কেন গেল, তার বাপ মার কি সালকে মনুষ্যত্ব নাই? বিজেপির লোক তার অ্যাকাউন্টে 1 কোটি টাকা দিয়ে দিত, তার অ্যাকাউন্টে 1.5 কোটি টাকা দিয়ে দিত। তখন বলছিল আমার টাকার দরকার নেই, এখন কিছু টাকার দরকার হয়ে গেল। দুটা ব্যাংকে, যে একটা ব্যাংকে 1 কোটি আর একটা ব্যাংকে 1.5 কোটি টাকা, সেটা হলে কি তার কে খাবে, কে খাবে, খাবার কে আছে, তার মেয়েটাই তো ছিল, আবার সে ডাক্তারের মতো ডাক্তার। আপনি কোন সালে পঞ্চায়েত ছিলেন? আমি 2বার ছিলেন, ওই 82 মানে একদম প্রথম দিকে আর কি, মানে সেকেন্ড পঞ্চায়েত নির্বাচন 78 প্রথম হয়েছিল, তারপরেরটা আর কি, ওই সময়টা ছিলেন। এই যে আমি এখন পর্যন্ত আমাকে ওনারা কেউ করেননি, বাসেননি, আমাকে 10 টাকা করে দিয়ে আসেন, আবার পৌঁছিয়ে দেয়। আমার পেসমেকার বসানো, তার মধ্যেই রোদ্দুরে ঘুরে ঘুরে প্রচার করছেন। আমি ভাবছিলাম আমাকে ওই এনআরএসে বলছিল যে আপনি কিছু করতে পারবেন নি, আপনি কী বলে ওই ডান হাতটাতে আপনি মাতৃ জিনিস শুনতে পারবেন, আপনার কোনো কর্ম করবেন না, সব দিকে পেয়ে গেছি, সব কাজ। এই তো বাড়ি